পাজল সলভ করতে তোমাদেরকে 3-4 মিনিট সময় লেগে যাচ্ছে, তাহলে তোমরা একদম ঠিক ভিডিও দেখতেই চলে এসেছো। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 1000 পাজল সিরিজ এবং আজকে চলছে ক্লাস নাম্বার 9 এবং আগের ক্লাসগুলো যদি তোমরা এখনো না দেখে থাকো অবশ্যই দেখে নিও, তোমাদের জন্য আলাদা প্লেলিস্ট করা আছে। তো চলো আজকে আমি তোমাদের জন্য কি স্পেশাল পাজল নিয়ে এসেছি দেখিয়ে দিই। তো স্টুডেন্টস, তোমাদের আজকের পাজল রয়েছে স্ক্রিনে এবং তোমাদেরকে আমি দেবো 2 মিনিট সময়। তার মধ্যে যারা সলভ করতে পারছো অবশ্যই কমেন্টে ইয়েস জানাবে, আর যারা পারছো না তারা নো বলবে। তো অবশ্যই সলিউশনটা সবাই দেখে যেও। তো দেখো তোমাদের সময় শুরু করে দিলাম এখন। 2 মিনিট টাইম আছে তোমাদের হাতে পুরোটা সলভ করার জন্য, সবাই চেষ্টা করো। একটা মান্থ বেসড পাজল আছে, কিন্তু এগুলোকে তাড়াতাড়ি করারও কিছু ট্রিকের কথা আজকে তোমাদেরকে বলবো মান্থ বেসড পাজল তাড়াতাড়ি করার জন্য। এক মিনিট হয়ে গেছে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যদি করতে পারো তবেই কিন্তু তোমার স্পিড আস্তে আস্তে বাড়ছে। দু মিনিট টাইম শেষ। তো এবার আমি একটা সলিউশন দেখাবো, তবে সলিউশন দেখানোর আগে তোমাদের একটা ট্রিক বলি। যখনই মান্থ বেসড কোনো পাজল রয়েছে সেখানে দেখবে একটা দিন সংক্রান্ত একটা তোমাদের পয়েন্ট তো থাকবেই। যেমন এখানেও দেখো আমি দেখতে পাচ্ছি 30 ডেজ বলে লেখা আছে। তো এই দিন সংক্রান্ত যেগুলো থাকে তার জন্য আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে সাজন, SAJN, সাজন। কেন মনে রাখবো? তোমাদের যদি হঠাৎ করে আমি জিজ্ঞাসা করি যে এপ্রিল মাসে কতগুলো দিন বলো, তো তোমাদেরকে গুনে বলতে হবে যে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম করে পরপর গুনতে হবে যে কোন মাসটা পড়ছে কতদিন হচ্ছে। তো এটাতেও কিন্তু পাজলে অনেকটা টাইম যায়। তো আমরা অত সময় নষ্ট করব না, আমরা শুধু মনে রাখবো সাজন। কেন মনে রাখবো? যে 30 দিনগুলোকে আলাদা করার জন্য, যে 30 দিন কোন কোন মাসে আছে সাজানে। এই সাজানের ফুল ফর্ম কি? S মানে হলো সেপ্টেম্বর, A মানে হলো এপ্রিল, J মানে হলো জুন, আর N মানে হলো নভেম্বর। সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, এইভাবে যদি মনে রাখতে পারি তাহলে আমাদের ভাবার সময়টা অনেকটা কম লাগে। তাই জন্যই এটা তোমরা এই ট্রিকটার সাহায্যে মনে রাখতে পারো। এবার চলে আসি আজকের পাজলটায় কি আছে দেখা যাক। বলছে 8 people Amit, Joy, Rahul, Suraj, Kalu, Tina, Narendra and Pritam were born in different months. কি মাসে? জানুয়ারি। মাসগুলো একসাথে লিখছি, জানুয়ারি, তারপরে কি মার্চ, এপ্রিল, আর তারপরে আসছে মে, জুলাই, তারপর আসছে সেপ্টেম্বর, দেন আসছে অক্টোবর, ডিসেম্বর। এটা চলে আসলো। এবার আমি দেখতে পাচ্ছি বাট নট নেসেসারিলি ইন দ্য সেম অর্ডার, কিন্তু সেম অর্ডারে না। এখানে আমি একটা 30 দিনের পয়েন্ট দেখো প্রথমেই চোখে পড়ছে। তো আমি এখানে কোন কোন মাসে 30 দিন আছে আগে থেকে সরিয়ে রেখে দিই। দেখো আমরা এক্ষুনি পড়লাম সাজান, তাহলে এপ্রিল মাস আমি একটা ডট দিয়ে রেখে দিলাম, এটা মানে হচ্ছে 30 দিন আছে। তারপরে জুন মাস এখানে নেই, তারপরে কি আছে সেপ্টেম্বর আছে, নভেম্বর নেই, তার মানে এখানে দুটো মাস এমন আছে যেখানে কিনা 30 দিন হয় আর বাকিগুলো 31 দিন, কারণ এখানে ফেব্রুয়ারি নেই। এবার দেখো বলছে কালু ওয়াজ বর্ন অ্যাট লিস্ট 6 months বিফোর প্রীতম। বলছে যে কালু সে কি
প্রীতমের থেকে অন্তত 6 মাস আগে জন্মগ্রহণ করেছে। অন্তত 6 মাস মানে তার বেশিও হতে পারে, অ্যাটলিস্ট 6 মান্থস বলেছি। এবার বলছে যে কি was born just after Rahul was born, Suraj was born in the month which has 30 days। বলছে সুরজ কোন মাসে জন্মগ্রহণ করেছে? 30 দিনের কোনো একটা মান্থে। তার মানে সুরজ কোথায় কোথায় হতে পারে? সুরজ এপ্রিল মাসে হতে পারে, অথবা সুরজ সেপ্টেম্বর মাসে হতে পারে। আমরা দুটো পসিবিলিটি দুদিকে নিয়ে নিলাম। এবার বলছে রাহুল ওয়াজ বর্ন জাস্ট আফটার সুরজ, তার মানে অক্টোবরে রাহুল, আর এখানে দেখছি মেতে রাহুল, এখানেই একবারে বসিয়ে দিলাম। এরপরে বলছে দেয়ার আর 3 পিপল বর্ন বিটুইন রাহুল অ্যান্ড নরেন্দ্র। রাহুল আর নরেন্দ্রর মধ্যে 3 জন, এদিকে তো 3 জন হবে না, তাহলে 1 2 3, তার মানে এখানে হবে নরেন্দ্র। আমি যদি এখানে দেখি, দেখো 1 2 3, এখানে নরেন্দ্র হতে পারে 1 2 3, ওপরে হবে না, তাহলে এখানে চলে আসলো নরেন্দ্র। নেক্সট বলেছে দেয়ার ইজ অনলি 1 পার্সন বর্ন বিটুইন নরেন্দ্র অ্যান্ড টিনা। নরেন্দ্র আর টিনার মধ্যে অন্তত একজন থাকবে, অনলি একজন থাকবে। হু ইজ নট বর্ন ইন দ্য জানুয়ারি। টিনা কি জানুয়ারিতে জন্মগ্রহণ করেনি। বলছে নরেন্দ্র আর টিনার মধ্যে একজন থাকবে। দেখো নরেন্দ্র আর টিনা, টিনা জানুয়ারিতে না, তার মানে এখানে হতে পারবে না, তাহলে একজন বাদ দিয়ে টিনা হবে, এখানে টিনা। নরেন্দ্র থেকে একজন বাদ দিয়ে সেপ্টেম্বরে হয়ে গেল টিনা। নেক্সট বলছে কি, বলছে দেয়ার আর অ্যাটলিস্ট 3 পিপল বর্ন বিটুইন টিনা অ্যান্ড জয়। বলছে দেয়ার ইজ অ্যাটলিস্ট 3 পিপল, অন্তত 3 জন রয়েছে টিনা আর জয়ের মধ্যে। এবার ভাবো অন্তত 3 জন নিচের দিক থেকে তো হচ্ছে না, 1 2 3, অন্তত 3 জন যদি থাকতে হয় তার মানে জয় রয়েছে এখানে। এদিকে আমরা দেখি 1 2 3, তার মানে জয় এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। অন্তত 3 জন মানে 3-এর বেশিও থাকতে পারে, তার মানে আমি দুটো পয়েন্ট দিয়ে জয়কে ডিনোট করে রাখলাম। এবার বলছে যে দ্য নাম্বার অফ পিপল বর্ন বিফোর জয় ইজ দ্য সেম নাম্বার অফ পিপল বর্ন আফটার অমিত। জয়ের ওপরে যতজন আছে অমিতের নিচে ততজন আছে। এটা তোমাদের বলেছিলাম কি একটা পেয়ার তৈরি করে, কিরকম? জয় যদি একদম ওপরে থাকে, অমিত তার মানে একদম নিচে থাকবে, অমিত তার মানে নিচে থাকবে। এখানে আমরা যদি সেম পেয়ার তৈরি করতে যাই, দেখো জয়কে আমি ওপরে বসাতেই পারবো না, তাহলে অমিতের তো জায়গা নেই, তাহলে অমিত এখানে লিখলাম, আর সেকেন্ড যে হাইয়েস্ট ছিল সেখানে লিখলাম জয়। এটা আমরা কমপ্লিট করলাম। এবার বলেছে এই পয়েন্টটা দেখো, কালু প্রীতমের থেকে অ্যাটলিস্ট 6 মাসের গ্যাপে আছে। এবার কালু আর প্রীতমের এই জায়গাটা আমি পাচ্ছি মে আর মার্চ। মার্চ আর আমি মেয়ের মধ্যে যদি গুনি, মার্চ এপ্রিল মে, 1 মাসের গ্যাপ, 6 মাসের গ্যাপ তো নেই। এখানে দেখি যদি আমি কালুকে জানুয়ারিতে বসাই আর প্রীতমকে জুলাইতে বসাই, দেখো জানুয়ারির পরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তারপরে আসছে জুলাই, তার মানে কি আমরা এই যে গ্যাপটা পাচ্ছি, যেটা বলা হয়েছিল যে কালু ওয়াজ বর্ন অ্যাটলিস্ট 6 মান্থস বিফোর প্রীতম, এই যে গ্যাপটার কথা বলা হয়েছিল সেটা আমরা জুলাইতে এসে পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে আনসার। এই হচ্ছে আমাদের পাজলের রাইট আনসার, আর এই দিকটা কিন্তু ভুল হয়ে গেল। তো এটা হয়ে গেল আনসার, এর থেকে কোশ্চেন আসবে। আর যদি আজকের পাজলটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগছে, আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে যারা ব্যাংকিং পরীক্ষা দেবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। তো চলো টাটা।